Alright, class 7 chapter number 11 চলছিল আমরা পড়ে নিয়েছি till means today আজকে আমরা স্টার্ট করব transport of substances in plants তাই তো page number 128. Now as our body has various systems to transport blood, nutrients and waste, similarly plants have also a separate mechanism মানে একটা সিস্টেম আছে তাদের মধ্যে. Because plants also grow হচ্ছে মানে they require nutrients, energy, তবেই তো বড় হচ্ছে, and nutrients have to be supplied to each and every part of the plant, leaf, branch and all. আমরা এটা জানি they absorb water and nutrients or minerals from the soil through the roots. তার রুট থেকে কোনো মোটর লাগানো যে পাম্প চালিয়ে দিল একদম ট্যাঙ্কিতে জল চলে গেল, আছে কিছু নেই. তারপর আবার তো we know that they prepare the food in the leaves, পাতা থেকে আবার টোটাল নিচের দিকে আর কিছু উপর দিকেও ট্রান্সপোর্ট হবে, যে নিচের দিকে পাতায় হচ্ছে তাহলে উপর দিকে যাবে, উপর থেকে নিচে আসবে, মানে উপর নিচে দুটোই. So how does this happen? Now point number 1, transport of water and minerals. Plants absorb water and minerals by the roots, এটা আমরা ভালো করে জানি, রুটস দিয়ে তারা অ্যাবজর্ব করে. The roots have root hair. প্রত্যেকটা গাছে, যে কোনো গাছ, ছোট গাছ তুললেই বুঝতে পারবে একটা মেন রুট থাকে, তার থেকে সরু সরু হোয়াইট যেটা হোয়াইটিশ যে রুট হেয়ার বলা হয়, একদম পাতলা পাতলা চুলের মতন রুট হেয়ারগুলো থাকে. আর এই রুট হেয়ারগুলো, দ্য রুট হেয়ার ইনক্রিজ দ্য সারফেস এরিয়া অফ দ্য রুট ফর দ্য অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেল নিউট্রিয়েন্টস ডিজলভ ইন ওয়াটার. তা এই রুট হেয়ারটা কী হয়, ছড়িয়ে যায়, এরিয়াটা বাড়ি নেয়, জায়গাটা বেড়ে যায়, যাতে ওরা দূর দূর থেকেও যাতে মাটির মধ্যে হালকা যদি ময়েশ্চার থাকে, নিউট্রিয়েন্টস থাকে, সেটাও যেন টেনে নিতে পারে, অ্যাবজর্ব করতে পারে. The root hair is in contact with the water present between the soil particles. আমরা জানি soil is made up of fine, coarse, মোটা বা sand, clay and all particles. তো ওখানে মধ্যে যেখানে যেখানে ছড়িয়ে থাকে সেখান থেকে সে অ্যাবজর্ব করতে পারে. Now can you guess how water moves from the root to the leaves? What kind of transport system is present in plants? এটা আমরা দেখব. এখানে রুট হেয়ার একটা ছবি দিয়েছে, দেখতে পাচ্ছিস ফিগার নাম্বার এ, মানে এটা বড় করে দিয়েছে, ইটস এ ম্যাগনিফাইড ইমেজ. আচ্ছা, এখানে বলছে নেক্সট পেজ, প্লান্টস হ্যাভ পাইপ লাইক ভেসেলস টু ট্রান্সপোর্ট ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস. আমাদের এরকম ব্লাড ভেসেলস থাকে, আর্টারিজ অ্যান্ড ভেন্স, শিরা যেটা পাইপের মতন, তাই তো, এদেরও থাকে. অ্যান্ড দ্য ভেসেলস আর মেড অফ স্পেশাল সেলস ফর্মিং দ্য ভাস্কুলার টিস্যু. এই যে প্লান্টসে ভেসেলসগুলো থাকে যেটাতে পাইপ লাইক স্ট্রাকচার্স হয়, এটা কি তৈরি হয়, কি টিস্যু, ভাস্কুলার টিস্যু. এবার ভাস্কুলার টিস্যু যেটা তৈরি হয় মানে পাইপ লাইন, যেটা দুরকম, আমাদের এরকম বডিতে আছে আর্টারিজ অ্যান্ড ভেন্স, দুটো আলাদা আলাদা কাজ. সিমিলারলি এদের আছে দুটো টিস্যুস, একটা হচ্ছে জাইলাম, গুড নাইট বেটা, আর একটা হচ্ছে ফ্লোয়েম যেটা নিচে আছে. আর টিস্যু ইজ এ গ্রুপ অফ সেলস দ্যাট পারফর্ম স্পেশালাইজড ফাংশন ইন অ্যান অর্গানিজম. টিস্যু ডেফিনেশন দেওয়া আছে, টিস্যু হচ্ছে একটা গ্রুপ অফ সিমিলার সেলস, অ্যাকচুয়ালি বলি আমরা, একই রকমের সেলস যারা কোনো একটা স্পেশালাইজ বা কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার ফাংশন করে. এভরি টিস্যু হ্যাজ ইন্ডিভিজুয়াল ফাংশন. দ্য ভাস্কুলার টিস্যু ফর দ্য ট্রান্সপোর্ট অফ ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস ইন দ্য প্লান্ট ইজ কল্ড দ্য জাইলাম. তো যে ভাস্কুলার টিস্যুটা ওয়াটার অ্যান্ড মিনারেলস রুট থেকে ট্রান্সপোর্ট করছে টোটাল প্লান্টে, দ্যাট ইজ দ্য জাইলাম. The xylem forms a continuous network of channels and connects roots to the leaves through the stem and branches, and thus transports water to the entire plant. ঠিক, সো এই জাইলাম থেকে একটা কন্টিনিউয়াস নেটওয়ার্ক, আমাদের এরকম নার্ভসে আছে একটা নেটওয়ার্ক, এরকম এরা কিন্তু টোটাল প্লান্টে কিন্তু ছড়িয়ে আছে, যাতে এভরি পার্ট ক্যান রিসিভ ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস. You know that leaves synthesize food. The food has to be transported to all parts of the plant. এবার জল আর খাবার তো চলে গেল, খাবার যে তৈরি হবে সেটাকে ট্রান্সপোর্ট করতে হবে. This is done by the vascular tissue called the phloem. আর এখানে মাথায় রাখবে, ফ্লোয়েম, জাইলাম কিন্তু অনলি আপওয়ার্ডস ট্রান্সপোর্ট করে, ওপর দিকে. ফ্লোয়েম বোথ আপওয়ার্ডস অ্যাজ ওয়েল অ্যাজ ডাউনওয়ার্ডস, দুটোই কাজ করে, ট্রান্সপোর্ট করে. এখানে একটা অ্যাক্টিভিটি দিয়েছে ছোট্ট একটা, খুব কমন, এটা গাঁদা ফুলের গাছ ডাল করে করলে খুব ভালোই হয়, অন্যান্য হতে পারে.
এখানে একটা গাছের স্টেমটাকে কেটে একটা কালার্ড ওয়াটারে ডিপ করা হয়েছে। এটাতে অ্যাক্টিভিটি বোঝানো হচ্ছে কিভাবে ওপর দিকে যায়। তাই কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর এই যে কালার্ড ওয়াটারে দেখতে পাচ্ছ একটু ফিগার বি আর সি দেওয়া আছে, একটু যদি আমরা কেটে দেখি তার ভিতরে কিন্তু আমরা এই লাল লাল যে কালার, লাল বা ব্লু যেটাতে আমরা উই ক্যান সি দ্য কালার, দ্যাট মিনস ওই জলটা কিন্তু ওপর দিকে যাচ্ছিল থ্রু দ্য স্টেম। কিসের জন্য? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দ্য ভাস্কুলার টিস্যু জাইলাম। ঠিক আছে, এটা কিন্তু টোটাল পুরো প্লান্টে প্রেজেন্ট থাকে, এটা শুধু রুটসে, রুট থেকে নিয়ে টোটাল উপর পর্যন্ত। ঠিক আছে, এটা আমি বাড়িতে করে দেখেছিলাম, মনে পড়ছে স্কুলে যখন ছিলাম। নেক্সট উই হ্যাভ ট্রান্সপিরেশন। কিছু মনে পড়ছে? ট্রান্সপিরেশন ইজ দ্য প্রসেস বাই উইচ প্লান্টস লুজ দ্য excess water through their leaves, through the stomata. Now plants absorb mineral nutrients and water from the soil. Not all the water absorbed is utilized by the plant. সব জলটা কিন্তু ব্যবহার হয় না গাছে। The water evaporates through the stomata present on the surface of the leaves by the process of transpiration. তাই এই যে স্টোমেটা থাকে, স্টোমেটা দুটো কাজ করে, একটা হচ্ছে মেন এক্সচেঞ্জ অফ গ্যাসেস, অক্সিজেন বার করে কার্বন ডাইঅক্সাইড নেয়, and other thing is takes out the excess water through as vapor. ঠিক আছে, the evaporation of water from leaves generates a suction pull. আমরা জানি সাকশন মানে কি টেনে নেওয়া। এই যে আমরা স্ট্র থেকে যদি জুস খাই, উপর দিকে টানলে তবে তো, মানে উপর দিকে বেরোলে, শুধু টানলে নয়, দেখবে অনেক সময় পাইপ লাইন দিয়ে যদি টেনে দিয়ে এমনি ছেড়ে দিই বেরোতেই থাকবে ওটা। তার মানে কি একবার টেনে দিয়েছি বলে ওই টানটা রয়েছে। ছোটো পাইপ দিয়ে খেলা করতাম আমরা, বালতিতে আমরা চুবি দিতাম, পাইপ দিয়ে টেনে ছেড়ে দিলাম, একবার যখন মুখে চলে এলো দেখছি পাইপটা নামিয়ে দিলাম, জল বেরোতেই থাকছে বেরোতেই থাকছে। তো এই যে স্টমেটা থেকে জলটা এভাপোরেট হচ্ছে, এটা থেকে একটা টান ওখান থেকে বেরোচ্ছে, তার মানে ওখান থেকে বেরোচ্ছে আর নিচে থেকে টানবে। ওই যে বেরোচ্ছে তার জন্য একটা সাকশন মানে একটা পুল, একটা টান তৈরি হচ্ছে নিচের থেকে। এই টানের জন্যই এটা একটা ন্যাচারাল মোটরে কাজ করে, যেটাতে নিচের থেকে জলটা উপর দিকে আসে, উপর দিকে যাচ্ছে, উপরে থেকে বেরিয়ে যাচ্ছে কন্টিনিউস একটা। The same way that you produce when you suck water through a straw, which can pull water to a great heights in tall trees. The এই যে সাকশনটা তৈরি হচ্ছে because of the transpiration, এটা থেকেই কিন্তু টোটাল জলটাও কিন্তু উপর দিকে যায়। Transpiration also cools the plant, কেন ওই যে ওয়াটার ভেপারটা বেরোচ্ছে, তা ওয়াটার ভেপার আশেপাশে গাছের আশেপাশেটা একটু ঠান্ডা থাকবে, আর এটার জন্যই দে অলসো হেল্প ইন ব্রিঙ্গিং রেন। রেন বৃষ্টি মানে জানি আমরা ভাপ উপরে যাবে, কন্ডেন্স হবে, দেন ইট উইল ফর্ম দ্য ক্লাউডস অ্যান্ড রেনফল। সেই জন্য ট্রিজ অলসো হেল্প, এই জন্যই ট্রিজগুলো রেনফলেও হেল্প করে, রেনফলেও হেল্প করে অ্যান্ড সয়েল ইরোশনও হেল্প করে। ঠিক আছে, এক্সারসাইজগুলো তোরা করবি, শর্টগুলো বয়ে করবি, আর খুব বেশি কোয়েশ্চেন্স দেখতে পাচ্ছি না আমি, বাকিগুলো সব খাতায় পরিষ্কার করে করবি। নেক্সট মানডে আমি কিন্তু দেখব। ঠিক আছে, ম্যাথটা বার করো। So maths chapter number 10 practical geometry page number 194 আছে তো, এক্সাম্পল দেওয়া আছে তো, এটাই তো ঠিক বলছি? আচ্ছা, নাও এখানে এটা একটু বুঝবো আমরা। হেডিং দিয়েছে you can use any of the properties regarding the transversal and parallel lines to make this construction using ruler and compass only. এই যে আমরা এখানে কনস্ট্রাকশনটা করব, এটা আমরা প্যারালাল লাইন বানাচ্ছি। কি বানাচ্ছি? প্যারালাল লাইন। তা স্টেপসগুলো খুব কেয়ারফুলি দেখব, মানে একটা লাইন যদি গিভেন থাকে সেটা থেকে কিভাবে আমরা একটা প্যারালাল লাইন বানাবো। ঠিক আছে, স্টেপ 1, টেক এ লাইন এল। লাইন সেগমেন্ট নয়, কোনো মাপ হবে না, জাস্ট একটা সিম্পল একটা স্কেল দিয়ে একটা লাইন ড্র করবে, অ্যান্ড আ পয়েন্ট এ আউটসাইড ইট, আর ওপর দিকে একটা পয়েন্ট, খুব কাছে নেবে না, খুব দূরে নেবে না, একটু মোটামুটি ডিস্টেন্সে নেবে, একটা পয়েন্ট এ আমরা নিয়ে নিলাম। এবার আর একটা পয়েন্ট আমরা বি নিয়েছি লাইনের ওপরে। ঠিক আছে, টেক এনি স্টেপ টু টেক এনি পয়েন্ট বি অন লাইন এল অ্যান্ড জয়েন বি টু এ। তাহলে আমরা একটা পয়েন্ট, সোজা কথা একটা লাইন এলে নিলাম, আর একটা উপর দিকে লাইন একটা পয়েন্ট আর একটা পয়েন্ট দিলাম। সো উই টুক 2 points A and B. Now join the 2 points. ঠিক আছে, এটা এই নয় যে ব্যাখ্যা করে এই দিক বা লেফট সাইড বা রাইট সাইড বা উপর দিকেও নিতে পারো, কোনো ফিক্স মাপ নেই কিন্তু। হ্যাঁ,
বারবার বলে দিচ্ছি। নাও with B as center and a convenient radius, draw an arc cutting L at C. এবার কম্পাসটা নিতে হবে। কম্পাসটা খুব ছোট করবে না, মোটামুটি একটা ঘুরিয়ে একটা রেডিয়াস নেবে, মাপ নেবে, খুব ছোট নিয়ে বানাতে অসুবিধা হয়। দিয়ে একটা কম্পাসটা পয়েন্ট কোন পয়েন্টে রাখবে বলতো? কম্পাসটা বি পয়েন্টে ওইটা পয়েন্টটা গেঁথে রাখবে, আর পেন্সিল দিয়ে এই ডিসি আর্কটা একটা বানাবে। পেন্সিল দিয়ে ঘুরিয়ে একটা ডিসি আর্ক বানালে, আবার বলি এটা কোনো ফিক্স মাপ নেই, আর্কটা বানানো হলো। এইটা পরে যে যে মাপ নিয়ে এই আর্কটা বানিয়েছি, ঠিক কম্পাসটা আবার সেই মাপ নিয়ে এ পয়েন্ট দিয়ে একটা এই আর্ক দেখতে পাচ্ছি, ইজিই এফজিই, এই আর্কটা বানাবে। ঠিক এরকম কাট হয়ে যাবে। ওই যে মাপটা নিয়ে আমরা ডিসি বানিয়েছি, ওই মাপটা নিয়ে পয়েন্ট এতে রেখে কম্পাসটা নিচের দিকে ঘুরিয়ে আর্কটা বানাবো। ঠিক, এরপরে স্টেপ 5, এরপরে দেখো আমরা পড়েছি যে দুটো প্যারালাল লাইনের মধ্যে অল্টারনেট ইন্টিরিয়র অ্যাঙ্গেলস ইকুয়াল হয়। তো এই যে আমরা এই বি এর দিকে এই অ্যাঙ্গেলটা বানিয়েছি, সেম অ্যাঙ্গেলটা, আর এই যে মাঝখানে লাইনটা হচ্ছে এবিটা কি ট্রান্সভার্সাল। তাহলে ট্রান্সভার্সালের উপরে অপোজিটে লেফট সাইড অ্যাঙ্গেলটা যেদিকে ইজিটা আছে, এই ইজি এদিকে অ্যাঙ্গেলটা ইকুয়াল বানাতে হবে। ইকুয়াল বানালেই কিন্তু আমাদের প্যারালাল হয়ে যাবে। এবার এই ডি আর সি এটাকে কম্পাস দিয়ে মেপে নিতে হবে। ডি পয়েন্ট ডি আর সি দেখতে পাচ্ছ, এই ডি আর সিটাকে কম্পাস দিয়ে রেখে ভালো করে মেপে নিতে হবে কতটা বড়। ডি আর পয়েন্ট সি, যে কোনো ডি বা সি পয়েন্টে কম্পাসটা গেঁথে নিয়ে আমরা টোটাল ওইটাকে মেপে নেব। দিয়ে মেপে নিয়ে ওই মাপটা আমরা লিখবো পয়েন্ট জিতে রাখবো। পয়েন্ট জিতে রেখে ওই একটা আর্ক টানছি। কোন আর্কটা বলতো? পয়েন্ট জিটা রেখে এইচ পয়েন্টটা আসছে জিটা রেখে, হ্যাঁ জি থেকে। এবার আমরা দুটো পয়েন্ট পেয়ে গেলাম এ আর এইচ। এবার স্কেলটা সোজাসুজি রেখে যাতে এ আর এইচ এ লাইনে হয়, দিয়ে ওটাকে লাইন একটা ড্র করে দেবো। এটাকে এম বা এন যে কোনো একটা স্মল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করে দেবে। সো লাইন এল ইজ প্যারালাল টু এম। ঠিক আছে।